এটাকে সেন্ট্রাল করব। সেন্ট্রাল করার পর এটা আমার তেমন মোটামুটি দেখি, দেন আন্ডারলাইন দেব। আন্ডারলাইন দেওয়ার পর এটাকে বোল্ড করব। বোল্ড করার পর দেখতে পাচ্ছেন এখন খুব বেশি কাছাকাছি দেখা যাচ্ছে, যার কারণে এটাকে আমরা স্পেসিংটা আরেকটু দূরত্ব দেব। দেন এই দূরত্বই রাখলাম। দেন এখান থেকে এইটাকে আমি সেভ করতে পারি। দেখেন ক্রিয়েট এ স্টাইল, ক্রিয়েট চ্যানেলের নাম দিয়ে দিতে পারি। আমাদের চ্যানেলের নাম দিয়ে এটাকে ওকে দিলাম। দেন দেখেন এখন কিন্তু আমাদের চ্যানেলের নামে একটি এখানে স্টাইল রেডি হয়ে গেছে। এটা চাইলে আমরা ডিফল্ট ভাবে ইউজ করতে পারবো। ওয়েলকাম টু ডিজিটাল লার্ন একাডেমি। আবারও ফিরে এসেছি মাইক্রোসফট ওয়ার্ড 2016 ফুল ক্লাস ইন বাংলা, MS Word স্টাইল সেটিংস ইন হোম ট্যাব ইন মাইক্রোসফট ওয়ার্ড 2016। দেখতে পাচ্ছেন আজকের ক্লাসটিও বরাবরের মতো ইন্টারেস্টিং হতে চলেছে। সো আমরা দেরি না করে চলেন শুরু করা যাক। সো আজকের মেইন টপিকটি হচ্ছে স্টাইল। স্টাইল নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণভাবে টপিকসটি আলোচনা করব। স্টাইলস বলতে আপনার লেখার বা ফন্ট স্টাইলকে বোঝানো হয় প্রাথমিকভাবে। এখানে আমরা কিভাবে স্টাইলটাকে ব্যবহার করতে পারি। এখানে আমি ডিফল্ট ভাবে একটি লেখা লিখে রেখেছি। এটাই হচ্ছে স্টাইল এরিয়া। এই স্টাইল এরিয়া থেকে আমরা কি আছে দেখব। ফার্স্ট টাইম আমি এটাকে সিলেক্ট করলাম। দেন আমি এটাকে বিভিন্ন ধরনের স্টাইলস দেব। আমি এখান থেকেও সিলেক্ট করে স্টাইলসটা চেঞ্জ করতে পারি। দেন আমি ডিফল্ট ভাবে এখানে স্টাইলের ঘরে প্রবেশ করলাম। সো এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ দেখা যাচ্ছে। আমি মাউসের কার্সার যখন বিভিন্ন স্টাইলের উপর প্রবেশ করি, দেন স্টাইল এখান থেকে লেখার স্টাইলগুলো ফন্টগুলো চেঞ্জ হতে থাকতেছে। সো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো আমরা একটা স্টাইল ওপেন করে দেখি। যেমন আমি এই স্টাইলটা ওপেন করে দেখি। দেখেন এই লেখার স্টাইলের মধ্যে ডিফল্ট ভাবে এখানে অ্যালাইন সিলেক্ট করা আছে এন্ড হচ্ছে এখান থেকে বোল্ড সিলেক্ট করা আছে। এগুলো হচ্ছে এখানে ডিফল্ট ভাবে সেটিং করে রেখেছে। এটাই হচ্ছে স্টাইল এন্ড ডিফল্ট স্টাইল। দেন আপনি চাইলে এটাকেও দিতে পারেন। দেখেন এখানে ইটালিক সিলেক্ট করা আছে এন্ড হচ্ছে এখান থেকে অ্যালাইন সিলেক্ট করা আছে। সচরাচর এই ধরনের আমরা যখন নরমালি টাইপ করতে যাই, এই ধরনের সেটিংস গুলো দেখেন আমরা পূর্বের ক্লাসে কিন্তু বিভিন্নভাবে আমরা টাইপিং শিখেছি। আমি এখান থেকে যখন টাইপ করব বোল্ড এটা থাকবে না, দেন এখান থেকে এটা থাকবে না, দেন নরমালি থাকবে। এখানে যদি আমি টাইপ করি বাংলাদেশ টাইপ করছি, দেন এখানে যদি মাউসের কার্সার রাখি আমি আমার এখান থেকে কোনো ধরনের ফন্টের কোনো স্টাইলিশ ডিফল্ট ভাবে রাখা নাই। আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। সো এই লেখার মধ্যে দেখেন ডিফল্ট ভাবে কিন্তু স্টাইল এখানে চেঞ্জ করা আছে। সো এগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। আমাদের বিভিন্ন অফিস ওয়ার্কে এই ধরনের ট্যাক্সের প্রয়োজন হতে পারে। দেন যখন আমরা কোনো বর্ণনা লিখব, অফিসিয়ালি কোনো ওয়ার্ক লিখব, দেখেন এই ধরনের নোটিশ আকারে দেওয়ার জন্য এই ফন্টগুলো এই স্টাইলগুলো ইউজ করা হয়। সো আমরা আজকে আরেকটি স্টাইলস আমরা কাস্টম কিভাবে করব স্টাইলটিকে এটা আজকে শিখব। আমি আগের নরমালের মধ্যে চলে আসছি। সো এখন দেখেন এখান থেকে আমি কিন্তু চাইলে আমাদের বিভিন্ন স্টাইলিস্টের উপর ভিত্তি করে আমরা এখানে কাস্টম একটা স্টাইল সেভ করে রাখতে পারি। যেমন আমি নরমালটাকে সিলেক্ট করব। নরমাল সিলেক্ট করার পর আমি এটাকে সেন্ট্রাল করব। সেন্ট্রাল করার পর এটা আমার তেমন মোটামুটি দেখি, দেন আন্ডারলাইন দেব। আন্ডারলাইন দেওয়ার পর এটাকে বোল্ড করব। বোল্ড করার পর দেখতে পাচ্ছেন এখন খুব বেশি কাছাকাছি দেখা যাচ্ছে, যার কারণে এটাকে আমরা স্পেসিংটা আরেকটু দূরত্ব দেব। দেন এই দূরত্বই রাখলাম। দেন এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করে দেব। দেন নরমাল স্টাইলে রাখলাম। আমি নরমালে রাখার পর এখান থেকে আমাদের এইগুলো সব ঠিক আছে। দেখেন এগুলো ঠিক থাকার পর এখান থেকে এটাকে আমি সেভ করতে পারি। দেখেন ক্রিয়েট এ স্টাইল, ক্রিয়েট চ্যানেলের নাম দিয়ে দিতে পারি। আমাদের চ্যানেলের নাম দিয়ে এটাকে ওকে দিলাম। দেন দেখেন এখন কিন্তু আমাদের চ্যানেলের নামে একটি এখানে স্টাইল রেডি হয়ে গেছে। এটা চাইলে আমরা ডিফল্ট ভাবে ইউজ করতে পারবো। সো এরপরেও এই স্টাইলটাকে আমরা আরো মডিফাই করতে পারি। কিভাবে মডিফাই করতে পারি
আমাদের যেহেতু স্টাইল চেঞ্জ করা লাগবে সেহেতু যাতে মডিফাই করতে চাই এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন মডিফাই, এখানে মডিফাই আছে, এই মডিফাইয়ের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা এরকম একটা ড্যাশবোর্ড দেখা যাবে। এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের নর্মাল স্টাইল বেস থেকে আমরা একটা যে আমাদের চ্যানেল নামে একটা স্টাইল ক্রিয়েট করেছি এটা দেখা যাচ্ছে। দেন এখানে আরো বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আপনার ট্যাক্স ফন্টটা চেঞ্জ করতে পারেন, যেমন আমি এটাকে এই ফন্টের নিলাম। দেন এখান থেকে আপনি চাইলে এখানে মিডল অপশনে নিতে পারেন, আবার চাইলে এটাকে জাস্টিফাইতে ক্লিক করে রাখতে পারেন, এটাকে চাইলে আপনি রাইট অ্যালাইন করতে পারেন। সো আমি এটাকে জাস্টিফাই রাখলাম। দেন এখান থেকে আন্ডারলাইন চেঞ্জ করতে পারেন, এটাকে ইটালিক করতে পারেন, আমি চাচ্ছি আন্ডারলাইন উঠাই দেব, উঠাই দিলাম। দেন এইভাবে কালারটাকে আরেকটু এই কালারে দিলাম। দেন এখান থেকে আমি জাস্ট ওকেতে প্রেস করলাম। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের লেখার ফন্টটা কিন্তু আমরা মডিফাই করে আমাদের ফন্ট স্টাইলটাকে আরেকটু আপগ্রেড করলাম। সো বন্ধুরা আপনি চাইলে এই স্টাইলটা যদি দরকার না হয় এখান থেকে জাস্ট রিমুভ ফ্রম স্টাইল গ্যালারি এটাকে ক্লিক করলে দেন এটা চলে যাবে। চলে যাওয়ার পর এখন আপনারা যে কোনো একটা স্টাইল এখান থেকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। সো আপনার আগের স্টাইলটা চলে গেল। সো বন্ধুরা আজকের মাইক্রোসফট এমএস ওয়ার্ড স্টাইল সেটিংস এর হোম ট্যাবের কাজগুলো কিভাবে করবেন দেখতে পেয়েছেন। সো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে। আপনারা কিভাবে ফাইন্ড রিপ্লেস এন্ড ভয়েস এর মাধ্যমে কিভাবে আপনারা টাইপিং করবেন, দেন ওয়ার্ডের মধ্যে এআই টুলস ব্যবহার করে কিভাবে টাইপিং করবেন। সো এই ধরনের ক্লাসগুলো আসবে পরবর্তীতে। সো বন্ধুরা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।